রমজান আমাদের জীবনে বদলানোর জন্য আসে। 11 রোজা হয়ে গেল, কি বদল আমাদের জীবনে? রমজান কখনোই আমাদের সংস্কৃতি পরিবর্তন করার জন্য আসে, এটি আমাদের আত্মাকে পরিবর্তন করার জন্য আসে। এটা কেবল আমার ক্ষুধা নিবারণ করতে আসে না, আমাদের অহংকারকে দুর্বল করতে আসে। এটা কেউ না দেখলেও একজন দেখছে, এটা ভয়টা তৈরি করার জন্য আসে। এটি আমাদেরকে শেখায় যে খাবার ছাড়া আমরা কতটা দুর্বল, তাই আমরা মনে রাখতে হবে যে আমরা কারোর উপর কতটা নির্ভরশীল, একজনের উপর নির্ভরশীল। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে এটা শাসন, শাস্তি নয়, এটি শুদ্ধিকরণ। চিন্তা করি আমরা, এটা আমাদের জিহ্বাকে সংযত করতে শেখায়, আমার চোখকে নিচু করতে শেখায় এবং আমার হৃদয়কে নরম করতে প্রশিক্ষণ দেয়। একদম একটা পরিস্থিতি শেখায়। এই জিহ্বার জন্যে শারীরিক কষ্ট আমাদের, কি খাচ্ছি না খাচ্ছি কোনো ঠিক নাই, এই জিহ্বার জন্য সম্পর্ক নষ্ট। আর আমাদের আছে এই জিহ্বার জন্য বেশিরভাগ মানুষ আমার বলি গেল। আর রমজানে আমরা ক্লান্ত বোধ করি, সবাই কমন কথা যে রমজান কেন ক্লান্ত বোধ করি। এখন বললো যে 5টি কারণ, সে এতে ঠিক মতো প্রোটিন খায় না, সে হিসেবে প্রোটিন খায় না। তো ইফতারে চিনি যাতে মিশিয়ে বেশি ওভারলোড করি ইফতারে, খুব তাড়াতাড়ি চিনি খেলে তাদের ক্লান্তি হয়ে যায়। আর বেশিরভাগই সময় আমরা রোজা করে ঘুমাচ্ছি দিনের বেলা, তারপরে মোবাইল নিয়ে পড়ে দেখছি, দিয়ে আরও ক্লান্ত হয়ে যায়। পানি স্বল্পতার জন্য আমরা ক্লান্ত হই। সেই ইফতারের মাঝে খুব 8 গ্লাস পানি খেতে হবে। তারপরে রোজার সময় মনে করি যে আমরা ব্যায়াম করলে ক্লান্ত হই, কিন্তু আসলে আমরা শরীরচর্চা না করার জন্যই ক্লান্ত হই, শুয়ে বসে থাকার জন্য। মানে আল্লাহ আমাদেরকে শরীরটা তৈরি করেছে নড়াচড়া করার জন্য, কিন্তু আমরা শুয়ে বসে থেকে শরীরটাকে অলস করে দিয়েছি। আর খারাপ ঘুমের অভ্যাসের জন্য আমরা ক্লান্ত লাগে, ঘুম রাতে থেকে 7 ঘন্টা ঘুমা যায়, সব ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে, আমাদের সুস্থ থাকবেন। শুয়ে দিয়ে মোবাইল নিয়ে